হয়েছিল যে মা বৈষ্ণো দেবীকে নিজেই বারবার রূপ পরিবর্তন করতে হয়েছিল, তারপর এক কন্যার রূপ নিয়ে 9 মাস গুহার মধ্যে লুকিয়ে থাকতে হয়েছিল এবং শেষ পর্যন্ত মহাকালীর রূপ ধারণ করতে হয়েছিল। কাহিনী শুরু হয় ত্রিকূট পর্বত থেকে, যেখানে সাধ্বী কন্যা বৈষ্ণবী কঠোর তপস্যা লীন ছিলেন। সেই পর্বতেই বাস করতেন তান্ত্রিক ভৈরবনাথ, গোরখনাথের শিষ্য, যে তান্ত্রিক শক্তি অর্জন করেছিল, কিন্তু তার সাথে জন্ম নিয়েছিল অহংকারও। একদিন ভৈরবনাথ বৈষ্ণবীর দিব্য জ্যোতি ও সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করার ইচ্ছা জাগায়। তার পিছু নিতে শুরু করে মা বহুবার তাকে সতর্ক করেছিলেন, বিভিন্ন রূপ ধারণ করেছিলেন, পান গঙ্গায় জল প্রকাশ করেছিলেন, এমনকি অর্ধকুমারীর গুহায় 9 মাস ধরে লুকিয়েছিলেন, কিন্তু ভৈরবনাথের অহংকার ভাঙেনি। অবশেষে মা ক্রোধে মহাকালীর রূপ ধারণ করেন। তিনি এখানেই শেষ নয়, আসল রহস্য তখনই শুরু হয়। মৃত্যুর মুখোমুখি হয়ে ভৈরবনাথের হৃদয়ে পরিবর্তন আসে। সে মায়ের চরণে লুটিয়ে পড়ে, অনুতাপ করে এবং একটি বর চায়, মা, আমার দর্শন ছাড়া যেন কোনো যাত্রা সম্পূর্ণ না হয়। মা তাকে বরদান দেন, আমার দর্শনের পর ভৈরবনাথের মন্দির দর্শন করলে তবেই যাত্রা সম্পূর্ণ হবে। সেই থেকেই আজ পর্যন্ত এই পবিত্র প্রথা চলে আসছে। তাই আজও বৈষ্ণোদেবীর যাত্রা ভৈরব ঘটিতে গিয়ে সম্পূর্ণ হয়। জয় মাতাজি।